হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা শিখব বিবাহিত মহিলাদের কিভাবে টাইটেল বা সারনেম চেঞ্জ করতে হয়, এবং এটাই হচ্ছে একই প্রসেস। যদি কারো টাইটেল বা নাম ভুল থাকে সেটা কারেকশান করার একই নিয়ম, এবং তার স্বামীর নাম কীভাবে অ্যাড করবে। এর আগে বলে রাখি, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি যেটাতে বিবাহিত মহিলাদের অ্যাড্রেস চেঞ্জ কীভাবে করবে, ওটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তারপরে স্টেপ হচ্ছে এটা। তো ভালো করে সেখানে ভিডিওটা দেখে নেবে। সেখানেই আমি দেখিয়ে দিয়েছি কীভাবে এই ভোটার পোর্টালে তোমরা রেজিস্ট্রেশন করবে। তো তোমাদের বলে রাখি, নতুন চ্যানেল, তাই চাইবো তোমাদের কাছ থেকে যে তোমরা বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দেবে। তো থ্যাংক ইউ। বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে, যেটার লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো। এরপর এখানে এসে লগ ইন করে নেবে নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে। এরপর ক্যাপচারটা ফিল করে সেন্ড ওটিপি, তার রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে তোমাদের ফোনে একটা ওটিপি যাবে। সেই ওটিপির ঘরে বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন এখানে ক্লিক করবে। এরপর তোমাদের ড্যাশবোর্ডটা খুলে যাবে। এখানে নিচের দিকে স্ক্রল করে ফর্ম নম্বর 8 এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এরপর তোমাদের দেখাবে সেলফ অথবা আদার ইলেক্টর। এখানে সেলফ করে তোমাদের এখানে এপিক নম্বরটা দেখাবে, দিয়ে সাবমিটে ক্লিক করবে। এরপর এখানে ওকেতে ক্লিক করবে। এরপর এখানে দ্বিতীয় নম্বর ঘর, এখানে কারেকশানে এখানে ক্লিক করবে। কারেকশানে ক্লিক করে নিচে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর এখানে দেখাবে তোমাদের স্টেট এবং ডিস্ট্রিক্ট, এগুলো যা আছে সেটা থাকবে। এরপর নেক্সট করবে। এখানে তোমাদের আধারের ঘরে চেক মার্ক দিয়ে এখানে আধার নম্বরটা তোমাদের বসিয়ে দেবে। এরপর মোবাইল নাম্বার সেলফের ঘরে চেকবক্সে ক্লিক করে এখানে মোবাইল নাম্বারটা তোমরা বসিয়ে দেবে। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবে। এরপর তোমরা যে কোনো চারটা এখানে তোমরা চেঞ্জ করতে পারো, একবারে মাত্র চারটাই হবে। তোমরা তোমাদের যেটা যেটা চেঞ্জ করতে চাও সেটা চেকবক্সে ক্লিক করে দেবে। আমি এখানে নাম, রিলেশন টাইপ, অ্যাড্রেস এবং হাজব্যান্ডের নাম এগুলো চেঞ্জ করতে চাই। এরপর প্রথমে তোমার নামটা দিয়ে দেবে, তারপরে তোমার সারনেমটা দিয়ে দেবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে প্রথম নেম এবং মিডিল নেম যদি থাকে সেটা ফার্স্ট নেমের ঘরে লিখে দেবে। এরপর তোমাদের স্বামীর ঘরের যে টাইটেলটা সেটা সারনেমের ঘরে লিখে দেবে। এরপর রিলেশন টাইপটা চুজ করে নেবে। যারা বাবার নাম যারা কারেকশান করতে চাও তারা ওখানে বাবার নাম চুজ করে নেবে। যারা মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম অ্যাড করতে চাও তারা ওখানে হাজব্যান্ড চুজ করবে। এরপর রিলেটিভ নেমের ঘরে তোমার স্বামীর নাম লিখে দেবে। আর যারা বাবার নাম কারেকশান করতে চাও তারা বাবার সঠিক নামটা ওখানে লিখে দেবে। বাকিগুলো তোমরা ফিল আপ করে নেবে। পোস্ট অফিস কী, তোমাদের গ্রামের নাম কী, তোমাদের অ্যাড্রেস, এগুলো ফিল আপ করে নেবে। আর বলে রাখি, এইগুলো তো অটোমেটিক ফিল হচ্ছে, তুমি ইংরেজিতে লিখতেছো এবং অটোমেটিক ফিল হচ্ছে। তো বানানগুলো যদি ভুল হয়ে থাকে সেটা বাংলা টাইপ করে, বাংলা বানানগুলো যেহেতু ভুল হয়ে যায় তো সেটা বাংলা টাইপ করে আবার তোমরা ঠিক করে নেবে, যেটা আমি এখান থেকে ঠিক করে নিচ্ছি বেঙ্গলি টাইপ করে। এরপর সব ঘরগুলি পূরণ হয়ে গেলে নেক্সট পেজে তোমরা দেখতে পাবে যে ডকুমেন্ট আপলোডের সেকশান। এখানে তোমাদের সবগুলিতেই বলবো আধার কার্ড সিলেক্ট করে নেবে। আমি এখানে সবগুলোতেই আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি এবং বলবো যেখানে সঠিক আধার কার্ডটা দেবে, যেখানে মেয়েদের ক্ষেত্রে স্বামীর নাম যেখানে সঠিক লেখা আছে এবং তার আধার কার্ডে তার স্বামীর নাম উল্লেখ আছে, সেইটাই তোমাদের দিতে হবে তার স্বামীর নাম ঠিক করতে হলে। এবং তোমরা যদি তোমাদের বাবার নাম কারেকশান করো সেখানে তোমার আধার কার্ডে যেন বাবার নামটা সঠিকভাবে থাকে সেটা তোমাদের আপলোড করতে হবে। আমি এখানে এক এক করে পিডিএফ ফরম্যাটে আপলোড করে নিচ্ছি। এরপর নেক্সটে ক্লিক করে এখানে তোমাদের প্লেস অর্থাৎ গ্রামের নামটা এখানে লিখে দেবে, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা এখানে ফিল আপ করে প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানে তোমরা ক্লিক করবে। এরপর দেখবে তোমাদের পুরো
ফর্ম ফিল আপ যেটা করেছো সেই পুরো ফর্মটা এখানে দেখাবে। এরপর সাবমিটে ক্লিক করবে, এরপর ইয়েসে ক্লিক করবে। এরপর এই অ্যাকনোলেজমেন্ট কপিটা তোমরা ডাউনলোড করে রেখে দেবে এবং এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দেখতে পাচ্ছ উপরে, এটা কপি করে নেবে স্ট্যাটাসটা চেক করার জন্য। আর স্ট্যাটাসটা চেক করার জন্য তোমাদের দেখিয়েছিলাম আগের বারে, সেম প্রসেসে ট্র্যাক অ্যাপ্লিকেশানে আসবে, স্টেটটা এখান থেকে চুজ করে নেবে, তারপরে যে অ্যাপ্লিকেশান নম্বরটা পেয়েছো সেটা এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবে। এখানে তোমাদের দেখাবে যে তোমাদের কার্ডটা কী অবস্থায় আছে, অ্যাপ্রুভ হয়েছে কি না, এখানে পুরো স্ট্যাটাসে তোমরা দেখতে পাবে। তো আজকে আমরা দেখলাম কিভাবে বিবাহিত মেয়েদের সারনেম অথবা কারোর নাম কারেকশান করা বা তার বাবার নাম কারেকশান করা বা বিবাহিত মেয়েদের স্বামীর নাম অ্যাড করা ভোটার কার্ডে, এটা কিভাবে করবে সেটা তোমরা আজকে জানতে পারলে। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন।